মারিয়া বলল, তা এখন তোকে কি বলবো, রনি বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো? আমি বললাম, স্যার কেন ডাকবি, তুই তো আমার ফ্রেন্ড, তুই আমাকে রনি বলেই ডাকবি। মারিয়া বলল, না, তুই তো আবার ম্যামের ভবিষ্যৎ জামাই। তিশা বলল, কি ব্যাপার, তোমার বন্ধু মানে? কিছুই তো বুঝলাম না। আমি বললাম, আমরা তো একসাথেই কাজ করি, এজন্য আমরা দুইজন ফ্রেন্ড, বুঝলেন ম্যাডাম? তিশা বলল, আবারও ম্যাডাম? কতবার বলেছি আমার নাম ধরে ডাকবা? মারিয়া বলল, ম্যাম একটা কথা বলার ছিল। তিশা বলল, বলো। মারিয়া বলল, ম্যাম রনির মতো আপনাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না। তিশা বলল, জানি। আচ্ছা মা বাবা সবাইকে ডাক দাও তো। মারিয়া বলল, মারিয়া ডাক দেওয়ার পর সবাই ভেতরে এলো। আম্মু বলল, তা বাবা এখন যাওয়া যাক। আঙ্কেল বললেন, আরে বেআইন সাহেবা কই যাবেন, আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। আম্মু বলল, না এটা বললে হবে না, আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে। আঙ্কেল বললেন, দেখেন আমি আপনার কাছে কোনো অনুরোধ করি নাই, তবে আজকে করছি, প্লিজ আমাদের সাথে চলুন, উপরের পুরো একটা ফ্ল্যাট খালি আছে। আমি বললাম, আম্মু এত করে বলছে রাজি হয়ে যাও, আর মিতুর বাবার সাথে আমি পরে কথা বলে নিব। আম্মু বলল, আচ্ছা বাবা তুই যেহেতু বলছিস তাহলে ঠিক আছে। আঙ্কেল বললেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আর রনি তোমার বাসার ঠিকানা দাও, আমি লোক পাঠিয়ে সব জিনিসপত্র নিয়ে আসব। আমি আঙ্কেলকে ঠিকানা দিয়ে দিলাম, আর বললাম, তবে ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে। আঙ্কেল বললেন, সেসব তোমাকে চিন্তা করতে হবে না। আমি বললাম, আচ্ছা আঙ্কেল ডাক্তারের সাথে কথা হয়েছে, আমি কি এখন বাড়িতে যেতে পারবো? আঙ্কেল বললেন, অবশ্যই যেতে পারবে, আর বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে। মারিয়া আর তিশা আমাকে ধরলো। গাড়িতে বসার পর তিশা বলল, রনি। আমি বললাম, জি ম্যাডাম। তিশা বলল, দেখো আমাকে রাগাবানা, কতবার বলেছি তুমি আমাকে তো বিয়ে করবে, অন্তত নিজের বইয়ের নামটা বলে ডাকো। ঈশা বলল, কি রে ভাইয়া, ভাবির সাথে এমন করিস কেন? আমি হেসে বললাম, এসব তুই বুঝবি না। তিশা বলল, তা ননদিয়া তুমি কেমন আছো? ঈশা বলল, এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো, আমার তো খোঁজ খবরই নিলেন না, এখন মনে পড়েছে? তিশা বলল, সরি, আসলে এত বিজি থাকি না যে তোমার কথা মনেই ছিল না। ঈশা বলল, মনে থাকবে কিভাবে, আমি তো আপনার আপন কেউ না। তিশা বলল, এই দেখো আমার ননদ রাগ করেছে, আচ্ছা যাও সরি। ঈশা বলল, তাহলে ঠিক আছে। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম। ভেতরে গিয়ে আঙ্কেল বললেন, বর্তমান এখানে কিছুক্ষণ